প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 ক্ষমতা আসার আগে যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি হিসেবে কী দেখেছেন বা কিছু বলবেন? প্রতিশ্রুতি বলতে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কালা ধন, যাকে কালা টাকা বলা হচ্ছে, ব্ল্যাক মানি বিদেশ থেকে যে সুইস ব্যাংকে যেসব জমা আছে আমাদের ইন্ডিয়ান টাকা, সেই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসবে। ফিরিয়ে নিয়ে আসার পর প্রতিটা ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। সেগুলো এখনও পর্যন্ত সেই 2014 থেকে আজ 25 চলছে, 25 শেষের পথে, এখনও পর্যন্ত আমরা কোনো রকম একটা টাকাও পাইনি। এটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, ফেক, যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে এভাবে কাছে টানা হয়েছিল। তো দ্বিতীয়ত বলা হলো যে 2 কোটি চাকরি দেওয়া হবে, অল ওভার ইন্ডিয়াতে 2 কোটি চাকরি দেওয়া হবে। সেটা আমরা কেউ এখনও পর্যন্ত চাকরি কেউ পাইনি, বরং চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে। পেহেলগাঁও সম্পর্কে আপনি যদি একটু বলেন কিছু। পেহেলগাম হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর। তো ওটা হচ্ছে বর্ডার এলাকার ভিতরে পড়ছে, বর্ডার থেকে প্রায় 300 কিলোমিটার ভিতরে। তো যেখানে এত বড় একটা নৃশংস হত্যা লীলা চললো, তো সেখানে আমাদের দেশ, সারা ভারতবর্ষ মানুষ গর্জে উঠল যে এই হত্যা লীলা মেনে নেওয়া যায় না। যার জন্য যে কেন্দ্রীয় ক্ষমতায় আছে প্লাস যারা বিরোধী পার্টি হিসাবে আছে, তারাও একইভাবে সুর তুলল যে এর প্রতিবাদ চাই। সেই প্রতিবাদ অনুপাতে যখন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে অগ্রসর হলো, সে যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। এটা একটা ভালো জিনিস, কেননা সন্ত্রাসী কার্যকলাপ যারা করে তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধে অগ্রসর হওয়া উচিত। এবার যুদ্ধে যখন অগ্রসর হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে কোনো একটা বিদেশি, মানে যেমন আমেরিকা সেটা কি করছে যে তার ইশারায়, মানে সে আমাদের উপর এমনভাবে করছে যার জন্য তার ইশারায় যুদ্ধটাকে বন্ধ করতে হলো। সিজফায়ার করার কারণটা কি? আমরা চাই যে সন্ত্রাসী কার্যকলাপ যারা করে তাদের বিরুদ্ধে গর্জে ওঠা, তাদের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হওয়া। সেই সিজফায়ারটা সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সহজ এতে কিভাবে এটাকে মেনে নেওয়া যায়? ইন্ডিয়ার কোনো মানুষ মেনে নেওয়া যায় না। হঠাৎ করে সিজফায়ার করে নেওয়া হলো, এটা ঠিক মেনে নেওয়া কীভাবে হলো বলতে, ডোনাল্ড ট্রাম্প সে নিজে বলেছে, 8 থেকে 10 বার বলেছে যে আমার প্রচেষ্টায় এই যুদ্ধকে সিজফায়ার করলাম, যুদ্ধটাকে আমি বন্ধ করলাম আমার প্রচেষ্টায়। কিন্তু এখানে তাহলে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, উনি বলে দিক যে কথা উনি ভুল বলেছেন, আমাদের নিজের প্রচেষ্টায় যুদ্ধ বন্ধ হয়েছে, এটা উনি বলুক। ডোনাল্ড ট্রাম্প যে ভুল কথা বলেছে সেটা উনি বলে দিক, সেটা সংসদে বলে দিক, সেটাই আমরা শুনতে চাই। অরিজিনাল হকিকতটা আমরা শুনতে চাই। তো আমরা একটা সাধারণ পাবলিক হিসাবে আমাদের এগুলো শোনার অধিকার আছে, কেননা আমরাই ভোট দিয়ে ওনাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছি। ঠিক আছে। আমাদের দেশে আসে কী করি সব সন্ত্রাসবাদীরা? এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে যারা সমাজ সচেতন মানুষ, শিক্ষিত পরিবেশের মানুষ, তারা সাধারণভাবে বুঝে যায় যে বর্ডারটা কার আন্ডারে আছে। বর্ডারটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে। তাহলে সেখানে পাহাড় পর্বত পার করে কিভাবে আসছে যে এসে 300 কিলোমিটার ভিতরে মানুষকে, আমাদের দেশীয় ভারতীয় নাগরিকদেরকে হত্যা লীলা করে চলে গেল। আর 1 ঘন্টা পরে সেখানে, অথচ তোমার জম্মু কাশ্মীরের ইন্ডিয়ার সবথেকে বেশি সৈন্য ওখানে থাকে। যেখানে সবথেকে বেশি সৈন্য থাকে সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সঙ্গে 5-10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন এসে যাওয়া উচিত। সেখানে দেখা গেল 1-1.5 ঘন্টা লেগে গেল। এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও এরকম হলো কী? কড়া নিরাপত্তা তো আমরা দেখতে পাচ্ছি না। এটা তো নাম কে আসতে কড়া নিরাপত্তা। এটা সাধারণ জম্মু কাশ্মীর যে বাসী, আমাদের ভারতবাসী জম্মু কাশ্মীর যারা তাদের উপরে কড়া নিরাপত্তা। অ্যাকচুয়ালি এখানে যেটা দেখা গেল সেটা জঙ্গিদের উপর কড়া নিরাপত্তা নয়। জঙ্গিদের উপর যদি কড়া নিরাপত্তা হতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতে পারে, স্বাভাবিক। কিন্তু ঘটে গেছে, এর জন্য সঙ্গে কেন্দ্রীয় সংস্থা তারা কি পদক্ষেপ নিল এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে তাদেরকে ধরে তাদের কোনো সাজা ঘোষণা করা হয়েছে বা সাজা দেওয়া হয়েছে, বা কারা এটা করলো সেটা আমরা এখনও পর্যন্ত সেটা পেলাম। পশ্চিমবাংলার বুকে যেসব নেতারা, কিছু এমপি আছে, এমএলএ আছে, এরকম কিছু ধরনের এমপি এমএলএরা বিভাজন করার সৃষ্টি করছে, সেই নিয়ে আপনি যদি কিছু বলেন। আসলে মুখ্যমন্ত্রী পদক্ষেপ কী নেওয়া উচিত? আসলে আমাদের পশ্চিমবাংলায় এই রাজনীতি কোনোদিন ছিল না। আমার এই বয়সে আমি যতটুকু দেখেছি, বামফ্রন্ট যতদিন ক্ষমতায় ছিল তো ধর্ম নিয়ে রাজনীতি হয়নি।
ওরা কমিউনিস্ট, কিন্তু ধর্ম নিয়ে কোনো দিন রাজনীতি হয়নি। মোহাম্মদ সেলিম বলেছে যে স্বচ্ছ ভারত নরেন্দ্র মোদী নিয়ে এসছে। তো স্বচ্ছ ভারত শুধু মুখে বললে হবে না, চোখে চশমা পরে খালি দেখালে হবে না, স্বচ্ছ ব্যবহারটা দেখাতে হবে, স্বচ্ছভাবে চলতে হবে, স্বচ্ছ রাজনীতি করতে হবে, স্বচ্ছভাবে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে যে তুমি প্রতিশ্রুতি দিচ্ছ সেই প্রতিশ্রুতি স্বচ্ছভাবে রক্ষা করতে হবে। এটাই হলো স্বচ্ছ ভারত। আর এখন বর্তমানে যেসব নেতা মন্ত্রীরা দূরদর্শনে যেভাবে বিভাজন সৃষ্টি করছে, সেই বিভাজনের জন্য রাজ্য সরকারকে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত, কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অন্তত তাকে অ্যারেস্ট করা উচিত, অ্যারেস্ট করতে তাকে কিছুদিন জেলে রাখা উচিত। তবে তো একটা শ্রেণীর একটা অন্য নেতা মন্ত্রীরা তবে তো বুঝবে যে না, এইভাবে চলে না, এইভাবে করবো না। কিন্তু একজন করছে আর একজন সে প্রশ্রয় পেয়ে যাচ্ছে, সেও একটা ছোট নেতা বড় নেতা সব রকম নেতা, যে যার মতো বলে যাচ্ছে। কিন্তু এই সংস্কৃতি আমাদের পশ্চিমবাংলায় কাটা ছোড়াছুড়ি চলছে, এই নিয়ে কি বলবো? এই সংস্কৃতি আমাদের পশ্চিমবাংলায় ছিল না, এটা বন্ধ হওয়া উচিত ইমিডিয়েটলি। অবশ্যই বন্ধ হওয়া উচিত। আর এখন বর্তমান যে সরকার আছে তাকে ইমিডিয়েটলি এর ব্যবস্থা করা উচিত। আর ওই সব শ্রেণীর নেতাদেরকে জেল ভরো, দরকার হয় তিহার জেল ভরো। তার জন্য আমি খুব খুশি হব, সরকারকে ধন্যবাদ জানাবো। সরকার আজ এ আছে, কাল অন্য কেউ আসবে, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে, যার জন্যে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে, সেটা আদেও না হওয়া উচিত। সাধারণ মানুষ বুঝছেই না যে সাধারণত কী ঘটনাটা ঘটেছে সেটা দেখছে না দেখে সে কী করছে যে এটা হয়েছে, এটা হওয়া উচিত নয়। অ্যাকচুয়ালি এখন যেগুলো দেখা যাচ্ছে চ্যানেলে 2020 সালের যে দুর্ঘটনা ঘটেছে, সেটা এখন কোনো একটা কোথাও কিছু হয়েছে সেখানে ওটাকে পুশ করে দিচ্ছে, দিয়ে মানুষের মাথাটাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে। এগুলো অনৈতিক, হওয়া উচিত নয়, আর এভাবে চলে না। দেশের উন্নতিমূলক, যেমন আমাদের দেশের ইন্ডিয়ার বাইরে ছোট ছোট দেশগুলো কিভাবে নিজেদেরকে গুটিয়ে তুলছে, স্বাবলম্বী করে তুলছে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। এই ধর্ম নিয়ে কাদা ছেঁড়াছিঁড়ি, এর ধর্ম ওর ধর্ম তার ধর্ম, এইসব না করে দেশ কিভাবে এগিয়ে যাবে, উন্নতির দিকে এগিয়ে যাবে, সেদিকে নেতাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। সে রাজ্য সরকার হোক, বিরোধী যে ক্ষমতায় আছে, সে বিরোধিতা তাতেই করুক যেটা রাজ্য সরকার অন্যায় করছে, তার জন্য আমি খুশি। কিন্তু তো উল্টো পাল্টা যা তা করে মানুষের কাছে তুলে ধরছে, এগুলো তো ঠিক নয়। রাজনৈতিক কথাই এগুলো নয়। কোনো শ্রেণীর মানুষ বলছে আমি অমুক, আমি তমুক। আরে তুমি কি, তুমি নিজে সেটা পরিচয় তুমি লোককে দিচ্ছ কেন? তোমার বাবা বলবে তুমি কে, তুমি তার কে হও তোমার বাবা বলবে। তো তুমি এটা এতে সাধারণ এতে প্রচার করছো কিসের জন্য, তাই না? আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।